অবশেষে বাংলাদেশে চলে এলো স্টারলিংক। গত 23 ফেব্রুয়ারি 2025-এ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামী 90 দিনের মধ্যে স্টারলিংক যেন তার কার্যক্রম বাংলাদেশে শুরু করে। সো 23 ফেব্রুয়ারি থেকে 90 দিন মানে 23শে মে যদি শুধু ওয়ার্কিং ডেজ না ধরি, তার আগেই মানে 20শে মেতেই দেখা যাচ্ছে যে স্টারলিংক লঞ্চ হয়ে গেল। স্টারলিংক কোনো সস্তা ধরনের ইন্টারনেট নয়, মানে যেহেতু একটা আলট্রা মডার্ন টেকনোলজির ইন্টারনেট, সো এটার দাম খুব চিপ তা না। স্টারলিংকের ওয়েবসাইটে প্যাকেজগুলো ডিক্লেয়ার করা হয়েছে। প্রথমে বাংলাদেশে দুটো প্যাকেজ স্টারলিংক আনতে যাচ্ছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট। রেসিডেন্সিয়ালের জন্য মাসে 6,000 টাকা করে ফি দিতে হবে, মানে মান্থলি চার্জ 6,000, আর রেসিডেন্সিয়াল লাইটের জন্য মান্থলি চার্জ 4,200 টাকা। আর হার্ডওয়্যার কিটটার দাম 47,000 টাকা। হার্ডওয়্যার কিটের যে শিপিং এবং ডেলিভারি ওটার জন্য 2,800 টাকার আরেকটা চার্জ রয়েছে, এবং ইনস্টলেশনের জন্য কোনো চার্জ থাকার একটা সম্ভাবনা রয়েছে। সো হার্ডওয়্যারের দামই 50,000 টাকার বেশি হবে, বাট এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সস্তা। স্টারলিংক বাংলাদেশের জন্য দেখা যাচ্ছে যে খানিকটা ডিসকাউন্টে হার্ডওয়্যার এবং ইন্টারনেট ফি দুটোরই রেট ঠিক করেছে। সো দ্যাটস গুড। আর এই ইন্টারনেটে কোনো ধরনের ডাটা লিমিট বা ডাটা স্পিডের লিমিট কিছুই থাকবে না। যদিও স্পিডের সিলিং 300 Mbps, কিন্তু ডাটার কোনো সিলিং নেই, আনলিমিটেড। দে আর সেইং গুড। সো সবাইকে অভিনন্দন। অবশেষে বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলো। যেটা ধারণা করা হয় যে স্টারলিংক তাদের মার্কেটের রেসপন্স অনুযায়ী হয়তো নতুন কোনো প্যাকেজ বা হার্ডওয়্যার অ্যাড করবে মার্কেটে। যদি ব্যবহারকারীদের মধ্যে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা অর্জন করতে পারে, তাহলে হয়তো আমরা আরও বেশি জায়গায় কম রেটে স্টারলিংকের অনেক বেশি ব্যবহার দেখতে পাবো। সো স্টারলিংকের এই লঞ্চিং নিয়ে আপনাদের কারো মনে কোনো মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে করুন। এই স্টারলিংকের লঞ্চটা ভালো লাগলে লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।